ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন তোমরা আল্লাহরে ভয় করো। কারে ভয় করবে? আর জোরে বলেন কারে? আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রতি ভয় না আনবারে গোলাম, আল্লাহরে না ডরাইবা, আল্লাহর জাহান্নাম রে ভয় না নিবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। আল্লাহর কায়তে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে তোমরা শান্তির ঘরে ঢুকো, আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এ গোলাম, ইসলাম হলো শান্তির ধর্ম, এ শান্তির ঘরে ঢুকো, কারণ শান্তি দেব আমি আল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেজন্যই তো আমি আল্লাহর কাছে দুনিয়াতে যত ধর্ম আছে সবচাইতে উত্তম ধর্মের নাম হলো ইসলাম। এটা কে কইতাছে? আওয়াজ করে কি বলা যাবে আল্লাহু আকবার? আরে ভাই আওয়াজ দেন না, মনে হইতেছে এখানে 10,000 মানুষ আছে, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহ বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এ গোলাম, দুনিয়ার মধ্যে মানুষের পছন্দের একটা দল থাকে। কেউ আওয়ামী লীগ পছন্দ করে, কেউ বিএনপি পছন্দ করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ জামাত করে, কেউ আন্দোলন করে, কেউ খেলাফত করে। এরা পুরাটাই যার যার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ বলেন যত ধর্ম আমি আল্লাহ দিয়েছি এর মধ্যে আমার কাছে একটা ধর্ম পছন্দনীয় ধর্ম আছে। এই ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলামের ছায়াতলে যারা প্রবেশ করবে, এই শান্তির ঘরে যারা প্রবেশ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করব। এই শয়তান তো প্রকাশ্যে শত্রু, আর যদি ইসলামের ছায়াতলে প্রবেশ না করতে পারো, এই হ্যাপি নিউ ইয়ার নাম দিয়া সাইরা আইগাই নতুন বছরের আগমনের রাত্র যাইয়া গুনায় লিপ্ত হইয়া যাইবা। এই রাত্রে যদি তুমি আমি আল্লাহরে না পাও, মদিনাওয়ালার অনুসরণ না করতে পারো, এ গোলাম, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে নবীও তোমারে সুপারিশ করবে না, আল্লাহ তোমারে জান্নাত দিবে না। তখন তুমি কই যাইবা? আল্লাহ বলেন যাওয়ারও রাস্তা আছে। আমি আল্লাহ তোরে ফেরাউন, নমরুদ, হামান, কামান, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবদের কাতারে আমি আল্লাহ উঠায় দেব। নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহু আকবার। আওয়াজ করে দেন। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, এ মানুষ জাতি, উবুদু ইবাদত করো। কার ইবাদত করব? আল্লাহ বলেন রাব্বাকুমুল্লাযী
তোমার রবের আমার রবকে। আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলেন খালাকাকুম, যে রব তোমারে সৃষ্টি করেছে, যে রব তোমারে বানাইছে। আওয়াজ করে কি বলা যাবে আমারে আপনারে বানাইলো কে? মিন তিন মিন তুরাব, মাটি দ্বারা সৃষ্টি, মাটিতেই হবে দাফন। কথা বলো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর কাছে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। সূরাতুল বাকারা 2 পৃষ্ঠায় আল্লাহ বলে গোলাম কেমনে আমি আল্লাহর নামে কুফরি করস, আমি আল্লাহর সঙ্গে কুফরি করস। এ গোলাম তুই তো আমি আল্লাহর সঙ্গে কুফরি করার কথা না, কেমনে রে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করস? আমি আল্লাহ তোরে হাত বানাইছি, পা বানাইছি, পেট বানাইছি, পিঠ বানাইছি, আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ তাআলা তোর মার গর্ভের ভিতরে ফেরেশতাদেরকে ঘোষণা করে দিয়েছি, ও আমার ফেরেশতারা, আমার বান্দার হাত দুইটা এভাবে বানাও, আমার বান্দার পা দুইটা এভাবে বানাও, আমার বান্দার পিঠটা এইভাবে বানাও, আমার বান্দার পেটটা এইভাবে বানাও। কিন্তু ফেরেশতারা আমার বান্দার দুইটা জিনিস তোমরা বানাও না। ও আল্লাহ, তোমার বান্দার হাত বানাইলাম, পা বানাইলাম, পেট বানাইলাম, পিঠ বানাইলাম, আল্লাহ কোন দুইটা জিনিস বানাবো না? আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দার মুখমণ্ডল আর কপাল তোরা বানাইস না। কেন গো মালিক, তোমার বান্দার মুখমণ্ডল আর কপাল বানাবো না? আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দার মুখমণ্ডল আর কপাল আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বানায় দেব। সুবহানাল্লাহ। কে বানাইছে? আল্লাহ। আরে জোরে কোন না আল্লাহ। এই দামি কপাল দিয়া নেতার পায়ে যায় সুমা খাও। আসেনি আসেনি তো আমকো নেতারে ফাউদের এই সালাম কইরা আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম। তো আমকো অভিভাবকরে আসেনি, কথা বলার এমন মানুষ আসেনি। নেতার ফাউদের সালাম কইরা অভিভাবকরে সালাম কইরা এর জীবন নিজের বাপের সালাম করে দিচ্ছে না। এর বাপের আব্বা করে দেখে না, নেশা কর মত কর, ওই বেটারে গিয়ে বাপ দেয়। কথা কোন ঠিকই না আমার ভাইরা? সেজন্যই তো আজকে আমাদের ধ্বংসের কারণ কি, আমরা আসল জায়গা যাই না, আমরা নফল নামে ভাবো। যদি আসল জায়গা যাইতাম তাহলে মুক্তাদিনের মতন কুলাঙ্গার ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এমপি হতে পারত না। কথা বলতে গেলে সারা বাংলাদেশের উলামায়ে কেরামরে যেই পরিমাণ কষ্ট দিছে, এই কুলাঙ্গার ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা আলেমকে নীরব নির্বিঘ্নে নির্যাতন নিপীড়ন করেছে, অত্যাচার করেছে। কথা বলতে গেলে আজকে তার মতন লেডি ফেরাউন আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া শাসন করেছে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামের কান্নার চোখের পানি রব্বুল আলামিনের দরবারে জমা হইতে 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 এটা বিস্ফোরণ হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উৎখাত করে এই লেডি ফেরাউন তাদের দোষর ছিল শেখ হাসিনাকে এই বাংলা জমিন থেকে
16-17 বছর শাসন করার পরও সামনের রাস্তাতে বের হইতে পারে না, পিছনের রাস্তাতে বের হয়ে প্রমাণ করে দিয়েছে আলেম ওলামার উপর জুলুম করার কারণে আমার মালিক তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে প্রমাণ করে দিছে ওলামায়ে কেরাম হক, ইসলাম হক, ওলামায়ে কেরাম জিন্দা। যতদিন আছে ততদিন নাস্তিকবাদীরা এই সমাজ পরিচালনা করতে পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইরা, আজকে আমাদের ইহুদিদের কালচার গুলি ছাড়তে হবে, মদিনাওয়ালার কালচার গুলি ধরতে হবে। কথা বলেন, মদিনাওয়ালা হলো আমাদের আসল অভিভাবক, মদিনাওয়ালা হলেন আমার আসল অভিভাবক। মদিনাওয়ালার সুপারিশ দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো, কিন্তু দুনিয়ার নেতা খেতা এই ফির সেই ফির দিয়ে সম্ভব না। কথা বলেন ঠিক না? মদিনাওয়ালা উম্মতের জন্য পাগল পারা হয়ে যাবে, আর উম্মতেরা মদিনাওয়ালার বিরুদ্ধে যাবে। কথা বল, আহা কষ্ট হইতেছে, একটু কি বলবো? কথা কেন বলবো? অনুমতি আছে তো? লাবণ্য পঞ্চ বাইরে গেছে, আমরা আবার এইটা আছে, এইটা আছে। আজকে যুবকরা থাকবো তো, যদি একটা যুবক 12টার আগে উঠে যা বুঝবে এইটা কথা কোন ঠিক না। মুসলমান মদিনাওয়ালা আশিক যারা হয়ে যাও, এদের ডর না, এদের বই না, এদেরকে সাহায্য কে করে? আওয়াজ করে কি বলা যাবে কে করে? এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো আপনি জানেন না গো নবী, আমি আল্লাহ কি পরিমাণে আপনারে ভালোবাসি। আল্লাহ গো তুমি আমার কি পরিমাণে ভালোবাসো। আল্লাহ বলেন, নবী দৈনিক দিন একবার না, দুইবার না, 100 না, 200 না, 1000 না, 2000 না, আমি আল্লাহ নিজে তোমার উপরে 24,000 বার আমি আল্লাহ দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তোমার অনুসরণ যারা করবে, তোমার অনুকরণ যারা করবে গো নবী, এদেরকে সাহায্য আমি আল্লাহ করব। আরো আজকে কোন আওয়াজ করে কি বলা যাবে? আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বললেন, কে আছো আসরের সুন্নত নামাজ কাজা হয়নি? সিপাহ সালাম একজন দাঁড়ায় গেল, হুজুর আজ পর্যন্ত আমার কোনদিন আসরের সুন্নত কাজা হয়নি। আরো আসতে কম, যদি তোমার সুন্নত কোনদিন কাজা হয় না, তাহলে গানে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে আযান দাও। আযানে দাঁড়ায় যখন আল্লাহু আকবার বলে আযান দেওয়া শুরু করলো, এ ভাই বাংলাদেশে আন্দোলন চলতেছে, উলামায়ে কেরাম ধাপে ধাপে আন্দোলন করে 2021 সালে এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে রক্ত দিয়েছে, 2016 সালে হাফেজ মাসুদ রক্ত দিয়েছে, 2013 সালে শাপলা চত্বরে উলামায়ে কেরামরা ছাত্ররা রক্ত দিয়েছে, 2001 সালে 6 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া রক্ত দিয়েছে, 2024 সালে ও আমার ভাইয়েরা, আয় হায় আমাদের কলেজার টুকরা ছাত্ররা, আমাদের কলেজার টুকরা সন্তানরা,
আলেমুল উলামা সহ মাদ্রাসার তালেবুল ইলম সহ রক্ত দিয়েছে। এরা যখন আজান দিয়ে মাঠে নেমে গেছে না, আল্লাহ বলেন ও হাসিনা তোমার আর উপায় নাই, ও ও লেডি ফেরাউন তোমার আর উপায় নাই, এখন বাঁচতে চাইলে বাংলাদেশ তুমি তো বাংলাদেশ ছাড়ো। আল্লাহ বলেন নবী গো, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যখন আজান দেওয়া শুরু করলো, গড় গোবিন্দ বাদশার ভিতরে আতঙ্ক শুরু হয়ে গেল। তার বিল্ডিং এর উত্তর পূর্ব কোনাকুনি মাঝখানটা ফাটল ধরে গেল। জিজ্ঞেস করলো, ও সন্ন্যাসীরা বিল্ডিং এর কেন এইভাবে ফেটে গেল? ও হুজুর রাখেন দেখতেছি। ডাক দিয়া বলতেছি আর মধ্যে মনে আতঙ্কের বোমা আছে। বোমাটার নাম কি? বোমাটার নাম হলো আল্লাহু আকবার। আরো জোরে তো, বোমার নাম কি? মৌলবীরার কাছে অস্ত্র নাই, মৌলবীরার কাছে পারমাণবিক নাই, মৌলবীরার কাছে এলএমজি নাই, মৌলবীরার কাছে শটগান নাই, কিন্তু এদের কলিজার মধ্যে ইসমে আজম আছে, আল্লাহর একটা নাম আছে, যেই নামটা চক্ষু বন্ধ করে আসন গেলে যখন মোরাকাবার হালাতে আল্লাহ কয়ে ডাক দেই, আমার আল্লাহ বলেন স্বয়ং আমি আল্লাহ তোদের যত ক্ষমতা আছে, তোদের যত শক্তি আছে, সব শক্তিগুলা আমি আল্লাহ অচল করে দে। ওই আল্লাহ আকবার বলটা আমি আল্লাহ দরবারে এত উঁচু হয়ে যা, আসমান থেকে জমিন থেকে কোটি কোটি ফেরেশতারা নাজির হয়ে আল্লাহু আকবার পক্ষে কাজ করে। জোরে কোন পক্ষে দিতা সিপা সালার সালাউদ্দিন আল্লাহু আকবার বলে আজান দিয়েছে। গড় গোবিন্দ বাদশার উত্তর পূর্ব কোনাকুনির ওয়ালের মাঝখানটা ফাটল ধরছে। ব্যাপারটা কি? শাহজালাল তো এদের পারমাণবিক ফুটাইছে, কই দিল্লিও তো কোনো শব্দ হইল না। বুঝেন না, এদের কাছে একটা ইসমে আজম আছে। এরা ওই পার নদীর ওই পার থেকে আল্লাহ আকবার কইছে, ওইটার আকর্ষণে আপনার বিল্ডিং এ ফাটল ধরে গেছে। তাহলে কি করতে হবে? হুজুর আর উপায় নাই, এখন আপনি পালায়েন সারা। কথা বলেন কি সারা? কথা কোন কি সারা?